নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, কুমড়ো আলুর তরকারি। খুব সহজ সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে ততটাই অপূর্ব লাগে বন্ধুরা। গরম ভাতও ভালো লাগে, আর লুচি পরোটার সাথে তো অনবদ্য লাগে যাকে বলে। যারা খুব সহজে এবং কম সময়ে এই রেসিপি তৈরি করতে চান, তারা ঝটপট দেখে নিন আমার এই আজকের এই রেসিপি। বা মশলা বাটাবাটির কোনো রকম ঝামেলা নেই, খুব সহজেই আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। সময়ও যেমন কম লাগে, খেতেও কিন্তু অসাধারণ হয়। আমি এখানে 500 গ্রাম কুমড়ো খোসা ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে ডুমো ডুমো করে দেখুন কেটে নিচ্ছি। মাঝের অংশটা তো আমি আগে থেকেই ছুরি দিয়ে একটু কেটে রেখেছিলাম। এরপরে ডুমো ডুমো করে কুমড়োটাকে আমি কেটে নিচ্ছি। এই রেসিপির জন্য এরমভাবে কাটলে কুমড়োটা খেতে বেশি ভালো লাগে। 500 কুমড়ো আমার কাটা হয়ে গেছে, আর এই কুমড়োতে আমি 2টো আলু ব্যবহার করব। সেজন্য 2টো আলুকেও আমি কুমড়োর মতো করে একটু কেটে নেব। আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। যারা আমার নতুন বন্ধু হয়েছেন তাদের জন্য রইল অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। আমি কুমড়ো আর আলুটাকে দেখুন ভালো করে কেটে এবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এই কুমড়োতে আজকে ব্যবহার করছি কিছু কাঁচা ছোলা। আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম হাফ কাপ মতো ছোলা, আর সেই সময় ব্যবহার করছি বিউলির ডালের বড়ি। এগুলো ঘরে বানানো বড়ি বন্ধুরা। আর এই রেসিপিটা বানাবো 5 ফোড়ন দিয়ে। খুব সহজ রেসিপি, সঙ্গে থাকুন। আশা করছি এই রেসিপি আপনাদের ভালো লাগবে। প্রথমে 5 ফোড়নটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এবার এটাকে তুলে নিয়ে আমি ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। যেহেতু নিরামিষ রেসিপি বন্ধুরা, একটু সর্ষের তেলটা আজকে বেশি দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। আমি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়েছি। বড়িগুলোকে লাল লাল করে একটু ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর 2টো তেজপাতাকে একটু ছিঁড়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর এবার আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে প্রথমে আলুগুলোকে একটু ভেজে নেব। এই রেসিপিতে আলুগুলোকে বেশ একটু মুচমুচে করে ভাজতে হবে। 2-2.5 মিনিট ধরে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুর কালার যখন একদম চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা, ঠিক সেই সময় কুমড়োগুলোকে দিয়ে দিতে হবে। তারপর কুমড়ো আর আলুটাকে একই সাথে ভেজে নিতে হবে। আর আমি এই সময় যে ছোলাগুলো নিয়েছি, সেই ছোলাগুলোকেও আমি দিয়ে দেবো এর মধ্যে। 2-1 মিনিট একটু কুমড়োটাকে নেড়ে দিলাম। এরপরে ভিজিয়ে রাখা ছোলাগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু হাই রেখেই আলু, কুমড়ো, ছোলা একসাথে একটু ভেজে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। লবণটা এখন ব্যবহার করব না বন্ধুরা, লবণটা একটু পরে ব্যবহার করব, কারণ এখন লবণ দিলে কুমড়ো থেকে জল বেরিয়ে যাবে, কুমড়োটা আর কষানো হবে না। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি, যাতে কুমড়োটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। আলু আর কুমড়ো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা একটু গ্রেট করে দিয়ে দিলাম। আবারও একটু নেড়ে দিলাম। 1-2 মিনিট একটু এরম ভাবে একটু নেড়ে দিতে হবে বন্ধুরা। একটু কষিয়ে রান্না করলে এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের হয়। দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম, খুব সামান্য পরিমাণ বলতে পারেন, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। এটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। আরো 1-2 মিনিট এরম ভাবে এবার কুমড়ো আলুটাকে কষে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন যেটা ভেজে রেখেছিলাম, সেটা গুঁড়ো করে এখানে আমি 1 চামচ মতো দিয়ে দিলাম। আর এই মশলাটা দেওয়াতে এই রেসিপির স্বাদ অপূর্ব লাগে বন্ধুরা, গন্ধটাও খুব সুন্দর হয়। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর যেহেতু কুমড়োর তরকারি বন্ধুরা, তাই মিষ্টি অবশ্যই একটু ব্যবহার করতে হবে। আমি এখানে 1 চামচ একটু লাল চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ বুঝে চিনিটা অবশ্যই ব্যবহার করবেন। এবার এটাকে আমি ঢাকা দিয়ে আমি 8-10 মিনিট একটু রান্না করে নিয়েছি লো টু মিডিয়াম হিটে। মাঝে আমি 2বার একটু নেড়ে দিয়েছিলাম বন্ধুরা, যাতে তলায় লেগে না যায়। দেখুন আলু আর কুমড়ো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে ভেজে রাখা বড়িটা একটু আমি ভেঙে নিয়েছিলাম, সেটাকে একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি
হাফ চামচ মতো সে ভেজে রাখা মশলাটা। ব্যাস তৈরি হয়ে গেল বন্ধুরা আলু কুমড়োর এই নিরামিষ রেসিপি। খুব সহজ রান্না, সময় কম লাগে, অথচ খেতে ততটাই অসাধারণ হয়। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল। গরম গরম লুচি পরোটার সাথে অনবদ্য লাগে খেতে বন্ধুরা এই রেসিপি। যারা কুমড়ো পছন্দ করেন না বা কুমড়ো খান না, তারাও যদি এই রেসিপি একবার বানিয়ে খান বন্ধুরা, তারাও কিন্তু আঙুল চেটে সবটা খেয়ে নেবেন। এতটাই সুস্বাদু আর অপূর্ব লাগে খেতে। আজ আসি বন্ধুরা, অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের কাছে ফিরে আসব। সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।